জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আজকে কি পরিস্থিতি দেখছেন জ্বালানি তেলের সংকটে? পাম্পগুলোতে দীর্ঘ লাইন কতটুকু, আসলে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে লাইনে? দেখুন, জ্বালানি তেলের যখন থেকে সংকট শুরু তখন থেকে আসলে সারা দেশে যে চিত্র, চট্টগ্রাম আসলে সে একই রকমের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আসলে শুরু থেকে পর্যন্ত চট্টগ্রামের যে সমস্ত পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে যে পরিমাণ হাহাকার মানুষের ছিল সেটি আসলে এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে। আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন যে একটি পেট্রোল পাম্পে সীমিত আকারে ডিজেল অকটেন দেওয়া হচ্ছে এবং এই যে দেয়ার শুরু এটি আসলে ঠিক কতক্ষণ পর্যন্ত চলবে সেটি আসলে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। কারণ পেট্রোল পাম্পের মালিকরা বলছেন তাদের কাছে যে পরিমাণ জ্বালানি এখন পর্যন্ত মজুদ আছে সেটি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা গ্রাহকদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু বেশ কিছু পেট্রোল পাম্পে গিয়ে আমরা দেখেছি সেখানে হচ্ছে পেট্রোল পাম্পে সেখানে জ্বালানি থাকুক অথবা না থাকুক সেই পেট্রোল পাম্পগুলো তারা আপাতত বন্ধ রেখেছেন। এই ক্ষেত্রে আসলে প্রত্যেকটি পেট্রোল পাম্পের মালিকরা যেটি বলছে সেটি হচ্ছে তাদের কাছে যে পরিমাণ পেট্রোল জ্বালানি ছিল সেটি তারা দিয়েছেন, যেহেতু এখন তাদের কাছে নেই এবং সেই কারণে তাদের আসলে পেট্রোল পাম্প বন্ধ রাখা ছাড়ার কোনো গুরুত্ব দেখছেন। আমরা দেখছি আসলে আপনি বলছিলেন যে আসলে মোটরসাইকেলের কথা, আমরা দেখছি আসলে চট্টগ্রামের অনেকগুলো পেট্রোল পাম্পে একেবারে দীর্ঘ লাইন, সেটি হচ্ছে ধরেন 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত লম্বা মোটরসাইকেলের সারি। এবং আপনি জানেন যে আসলে একটি বড় পক্ষ রয়েছে যারা আসলে মোটরসাইকেলে জীবিকা নির্বাহ করে থাকেন এবং এই যে জ্বালানি সংকট এটি শুরু হওয়ার পর থেকে তারা আসলে চোখে এক ধরনের দিশেহারা ভাব তারা দেখছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব এই সমস্যার সংকট থেকে যাতে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে আসলে সরকার মহোদয়ের পক্ষে তারা আসলে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। আপনি জানেন যে আসলে যে জ্বালানি তেলের যে সংকট সেটি শুরু হওয়ার পর থেকে আমরা দেখি চট্টগ্রামে বেশ কিছু জায়গায় অবৈধভাবে মজুত করে রাখা 1700 কিংবা হাজার হাজার লিটার তেলও উদ্ধার করা হয়েছে এবং আমরা দেখছি দেশের বাইরে থেকে বেশ কয়েকটি জাহাজে করে ইতিমধ্যে বেশ কিছু জ্বালানি এসছে। সর্বশেষ গত বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে 26,000 লিটার অকটেন নিয়ে একটি জাহাজ ভিড়েছে। এরপরে আরও জাহাজ আসার কথা রয়েছে। এই যে জাহাজ আসছে দেশের বাইরে থেকে পেট্রোল পাম্পগুলোতে সেগুলো সেই জ্বালানিগুলো দেওয়া হচ্ছে, তারপর আসলে কেন যে এই ভোগান্তি সেটি আসলে কেউ বলতে পারছেন। এক্ষেত্রে যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছেন এবং যারা গ্রাহক রয়েছেন তারা সবাই বলছেন যে সরকারের পক্ষ থেকে যে তদারকি সেটি যদি বাড়ানো যায় তাহলে হয়তো এই সংকট থেকে তারা মুক্তি পাবেন। অন্যথায় প্রতিদিন আসলে পেট্রোল পাম্পের যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে চালকদের এক ধরনের বাতিক বিতরণটা রয়েছে সেটি অব্যাহত থাকবে এবং সময় যত গড়াবে এই সংকট যত আরও বাড়বে তত আসলে সেই ঝামেলা আরও বাড়বে বলে মনে করছে সবাই। জ্বালানি তেলের সংকট নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।